চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্ত থেকে এক বাংলাদেশি সহযোগী সহ দুজন ভারতীয় গরু চোরা কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধীনস্থ মাসুদপুর বিওপির টহল দল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মনাকষা ইউনিয়নের ঠুটাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। অভিযানে আব্দুল কাদির ও দেলোয়ার হোসেন নামে দুই ভারতীয় গরু চোরা কারবারি এবং তাদের সহযোগী মোহাম্মদ মারুফ নামের এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটক দুই ভারতীয় নাগরিক ভারতের মালদা জেলার বৈশ্যপুর থানার বৈদ্যনাথ গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশের নাগরিক মারুফ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। জানা যায় গত ৩ ডিসেম্বর ভোর ৪টার দিকে দুই ভারতীয় চোরা কারবারি কাঁটাতারবিহীন ফতেহপুর সীমান্ত দিয়ে ৪টি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং স্থানীয় চোরা কারবারি মোহাম্মদ ফজলের কাছে গরুগুলো হস্তান্তর করে। পরবর্তীতে সীমান্ত এলাকায় বিজিবির টহল বৃদ্ধি পাওয়ায় তারা ভারত ফিরে যেতে না পেরে ৪ ডিসেম্বর পদ্মার দুর্গম চরে লুকিয়ে থাকে। পরে স্থানীয় সহযোগী মারুফের সহায়তায় তারা ঠুটাপাড়া এলাকায় আত্মগোপন করে, যেখানে বিজিবির বিশেষ অভিযানে তারা আটক হয়। আটককৃত ভারতীয় নাগরিক ও তাদের বাংলাদেশি সহযোগীদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরা চালান দমন করতে বিজিবি সর্বদা সজাগ ও সতর্ক ভূমিকা পালন করছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে নিহত বাংলাদেশি যুবক শহীদুল ইসলামের লাশ ৮ দিন পর গতকাল ফেরত দিয়েছে বিএসএফ। শনিবার বিকেলে জীবননগর উপজেলার চ্যাংখালী সীমান্তে শূন্যরেখায় উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের পর শহীদুল ইসলামের লাশ বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। আনুষ্ঠানিকভাবে মরদেহ গ্রহণ করে বিজিবির মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদ হোসেন ও জীবননগর থানার ওসি রিপন কুমার দাস। সঙ্গে ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মকবুল হাসান। এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ছাড়াও দুদেশের পুলিশ ও শহীদুল ইসলামের স্বজনরা উপস্থিত ছিলেন। এর আগে ৩০ নভেম্বর একই সীমান্তে পতাকা বৈঠকে হত্যাকাণ্ডের ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফ এর কাছে কড়া প্রতিবাদ জানানো হয় এবং শহীদুল ইসলামের লাশ দ্রুত ফেরত দেবার দাবি জানানো হয়।